যশোরে কয়েকদিনের টানা বৃষ্টিতে ও ধান ও সবজির বীজতলা সহ প্রায় ৫০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। নিচু জমিতে পানি জমে গাছের গোড়ায় পচন ও পোকার আক্রমণের ঝুঁকিতে অন্যান্য ফসলও। কৃষি বিভাগ নানা পরামর্শ দিলেও ফসল হারিয়ে ব্যাপক লোকসানের শঙ্কায় ক্ষতিগ্রস্ত চাষিরা। সরকারি প্রণোদনা ও কারিগরি সহায়তার দাবি তাদের। গেল সপ্তাহ জুড়েই থেমে থেমে বৃষ্টিপাতে যশোরের নিচু এলাকাগুলোর ফসলের ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। অতিবৃষ্টিতে নষ্ট হয়েছে প্রায় ৫৫০ হেক্টর জমির ফসল। আরও কয়েকশো হেক্টর জমিতে চাষ করা পটল, করলা, মরিচ সহ শাকসবজি পচে নষ্ট হওয়ার ঝুঁকিতে। কষ্টের ফসল হারানোর শঙ্কায় দিশেহারা কৃষক। সব পয়সা যাচ্ছে, মাঠের পরিস্থিতি ভালো না, কে মানে অফিসাররা আইসে ধেয়ে চলে যায়, বুঝাইতে চলে যায়। সার দিতে পারতেছে না, ওষুধ দিতে পারতেছে না, এই ক্ষীরেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আকস্মিক দুর্যোগের কারণে কয়েক গুণ বেড়েছে কীটনাশক, সার ও শ্রমিক খরচ। লাভের আশা ছেড়ে এখন উৎপাদন খরচ তোলা নিয়েই দুশ্চিন্তায় চাষিরা। দাম নাই, উঠতে মনে করেন এরা মন ফেলাই দিয়েছে, কিন্তু দাম নাই। সারের দাম বেশি, কিন্তু উস্তের দাম নেই। 10 গ্রাম বীজের দাম 860 টাকা নেছে। এভারেজ ওই পাতা ফেলতে 1000 টাকা 1200 টাকা লাগিয়েছে ওই এক পাতা বীজ ফেলতে। আবহাওয়া অফিস জানায়, গেল সপ্তাহে যশোরে 478 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে 11 জুলাই একদিনেই রেকর্ড হয় 199 মিলিমিটার বৃষ্টি। জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন, মাচা পদ্ধতি ও শেড স্থাপন সহ নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে তারা যেন এই পানিটা, সবজির গোড়ায় যেসব পানি জমে আছে এগুলো যেন দ্রুত বের করে দেয়, ড্রেনেজ সিস্টেমটা ডেভেলপ করে, এবং আর যদি বৃষ্টি না হয় তাহলে আমরা এই ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হব। চলতি মৌসুমে জেলায় 11,380 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন বিভিন্ন সবজির আবাদ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।